নমস্কার সকলকে, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ত্রিপুরা জবস ইনফো চ্যানেলে। বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা জেল পুলিশের জন্য ইম্পর্ট্যান্ট। তোমাদের অনেকের কিন্তু অনেক কিছু ডাউট ছিল আগের ভিডিওতে, তো সবার কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হচ্ছে না, যার জন্য আমি একটা ভিডিও বানাচ্ছি যাতে করে আরও তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এটা হচ্ছে সেই পিডিএফটা যেটা তোমাদের ফিল আপ করে এসডিএম অফিসে গিয়ে তোমাদের জমা করতে হবে। এখানে কারা কারা জমা করবে? যারা যারা ফিজিক্যাল কোয়ালিফাই করেছো শুধুমাত্র তারাই। যাদের পিডিএফের নাম এসেছে তোমরা সবাই কিন্তু এই পিডিএফটা জমা করতে হবে 27 ফেব্রুয়ারি 2026 এই ডেটের আগে। তো পিডিএফটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। তারপর আমি এখানে তোমাদের কিছু কোশ্চেন বা টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকগুলো তোমরা অবশ্যই দেখবে বা শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে টোকেন নাম্বার দেওয়া রয়েছে, এই যে টোকেন বক্স নাম্বারের যে বক্সটা রয়েছে এখানে তোমরা টোকেন নাম্বার লিখবে। এবার তুমি টোকেন নাম্বার কোথায় পাবে? তোমাদের যে সাবডিভিশন ওয়াইজ যে লিস্ট আউট হয়েছে সেই লিস্টে তোমার নাম, পাশে বাবার নাম, সাথে তোমার টোকেন নাম্বার থাকবে। সেই টোকেন নাম্বারটা তুমি এখানে বসাবে। তারপর সিরিয়াল নাম্বার 1-এ রয়েছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ইন ব্লক লেটার্স, অর্থাৎ এখানে তোমার নিজের নাম কিন্তু এখানে লিখতে হবে বড় হাতের, ঠিক আছে? তারপর এখানে ফাদার্স নেম লিখতে হবে বড় হাতের বা ছোট হাতের লিখলেও হবে, ঠিক আছে? নেক্সট এখানে পার্মানেন্ট অ্যাড্রেস উইথ মোবাইল নাম্বার। এখানে প্রথমত তুমি ভিলেজ লিখবে, তারপর পোস্ট অফিস, তারপর সাবডিভিশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট, তারপর এখানে তোমার পিনকোড, তারপর মোবাইল নাম্বার, এইভাবে লিখবে, ঠিক আছে? তারপর এখানে নিচের দিকে চলে আসবে। আসার পর এখানে তোমার প্লেস সিলেক্ট করবে, যেই জায়গায় তুমি জমা করবে, তো অর্থাৎ তোমার সাবডিভিশনের নাম এখানে প্লেস সিলেক্ট করবে। ডেট বসাবে, যে ডেটে তুমি এই ফর্মটা ফিল আপ করে জমা দেবে। তারপর এখানে সিগনেচার করবে। এখানে যে অ্যাকনোলেজমেন্টটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কিছু লিখতে হবে না। তুমি যেখানে যাবে জমা করতে ওই স্যার ম্যাডামরাই লিখবে, লিখে তোমাকে অ্যাকনোলেজমেন্টটা রিসিভ কপি হিসেবে তোমাকে দিয়ে দেবে, ঠিক আছে? এখন তোমার এখানে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে? এখানে আধার কার্ডের প্রয়োজন হবে, ঠিক আছে? অনেক ক্যান্ডিডেট কিন্তু একটা ভাই আমাকে কোশ্চেন করেছিল যে আধার কার্ড না হলে কি হবে? তো এখানে তোমাদের আধার কার্ড মোস্ট ইম্পর্টেন্ট, আধার কার্ড লাগবেই। তোমার আধার কার্ডের নাম্বারটা কিন্তু ওরা কিন্তু ওদের রেজিস্টার ফাইলে কিন্তু ওরা আধার কার্ডটা এন্ট্রি করে। নেক্সট এখানে পিআরটিসি। থার্ড এখানে এজ প্রুফ সার্টিফিকেট বা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তুমি তোমার মাধ্যমিক অ্যাডমিট কার্ডটা দিতে পারো, অথবা এজ প্রুফ সার্টিফিকেট, বা তুমি তোমার আই কার্ড, প্যান কার্ডও দিতে পারো, বা বার্থ সার্টিফিকেট। নেক্সট এখানে এসসি এসটি সার্টিফিকেট। যারা ওবিসি বা ইউআর ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কোনো সার্টিফিকেটের প্রয়োজন হবে না। যারা শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের এখানে প্রয়োজন হবে। নেক্সট এখানে 5 নাম্বারে এখানে সিভিল ডিফেন্স বা হোমগার্ড বা এক্স সার্ভিসম্যান যদি তোমাদের কোনো সার্টিফিকেট থাকে তুমি এখানে দিতে পারো, ঠিক আছে? নেক্সট এখানে তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সেলফ অ্যাটেস্টেড করে। তোমাদের ফটোর মধ্যে কিন্তু সেলফ অ্যাটেস্টেড প্রয়োজন হবে। তো সেই সিগনেচার করে এই যে ডকুমেন্টগুলি আমি বললাম, এই ডকুমেন্টগুলি সবগুলি ডকুমেন্ট নিয়ে যে তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে সেখানে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ডেটটা আবার বলে দিই, অলরেডি তোমাদের সাবমিশন ডেট শুরু হয়ে গেছে, এখন থেকে তোমরা সাবমিট করতে পারবে। লাস্ট ডেট 27 ফেব্রুয়ারি 2026। এখন ইম্পর্ট্যান্ট কিছু বিষয় হচ্ছে, তোমরা অনেকেই কোশ্চেন করেছো আমাকে যে দাদা আমি তো বাড়িতে নেই, বা আমি তো বাড়ি থেকে অনেক দূরে আছি, আমার পরিবর্তে কি অন্য কেউ গিয়ে সেখানে কি আমার ফর্মটা জমা করতে পারবে? তো এটা সম্ভব না। আমি যখন ওদের সাথে কথা বলেছি, ঠিক আছে, তো ওরা বলেছে না, কেউ কারোরটা জমা দিতে পারবে না। পসিবল তখনই হবে যখন তুমি ওই ডেটের মধ্যে এসে সিগনেচার করবে। ধরো সাপোজ এখন তোমার ফর্মটা নিয়ে তোমার বাবা বা মা বা কাকু বা দাদা যে কোনো পার্সন গিয়ে জমা দিয়ে এসেছে
রিকোয়েস্টের মাধ্যমে। তো নেক্সট ডেটের মধ্যে 27 ফেব্রুয়ারির মধ্যে এসে কিন্তু তোমাকে সিগনেচার করতে হবে, না হলে তোমার এই ফর্মটা বাতিল করে দেওয়া হবে। নেক্সট এখানে পিডিএফ লিস্ট যারা পাওনি তারা আমাকে পার্সোনালি কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অবশ্যই পিডিএফটা প্রোভাইড করে দেব। ঠিক আছে, স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের পিডিএফ লিস্ট দিয়ে দেবো যারা এখনও তোমার নাম চেক আউট করতে পারোনি। তোমাদের এক্সাম, দেখো এক্সামের কথা বলতে গেলে 27 ফেব্রুয়ারি 2026 অবধি তোমাদের কিন্তু এই অফিসিয়াল যে কাজটা ডকুমেন্টের, সেই ডকুমেন্টের কাজটা কিন্তু চলবে। এর পরবর্তী সময়ে তুমি কিন্তু 2 থেকে 2.5 মাস ম্যাক্সিমাম তুমি সময় ধরে নিতে পারো যে তোমার জন্য থাকবে। টোটাল বলতে গেলে এখানে অল ওভার এখানে কিন্তু তুমি কিন্তু 3 থেকে 4 মাস সময় পেয়ে যাবে এক্সামের জন্য। ঠিক আছে, এনাফ এক্সামের জন্য এই সময়টা প্রিপারেশনের জন্য। পোস্ট কিন্তু 250 পোস্ট রয়েছে, ঠিক আছে, 249টা। তো পোস্ট বাড়ানোর সম্ভাবনা কিন্তু খুবই কম। ঠিক আছে, বাড়াতেও পারে নাও বাড়াতে পারে। তারপর অনেকে বলছো যে টোকেন নাম্বার কোথায় থেকে পাবো। টোকেন নাম্বারটা তুমি তোমার পিডিএফ যেখানে তোমার নাম চেক আউট করবে, সাবডিভিশন ওয়াইজ যে পিডিএফটা বেরিয়েছে সেখানে তুমি তোমার টোকেন নাম্বার পেয়ে যাবে। প্রথম সিরিয়াল নাম্বার থাকবে, তারপর তোমার নাম থাকবে, তোমার বাবার নাম থাকবে, তারপর তোমার টোকেন নাম্বার থাকবে। সেখান থেকে তুমি তোমার টোকেন নাম্বারটা কালেক্ট করে নেবে। তারপর একজন বলেছে যে দাদা আমার নাম ভুল এসেছে। দেখো তোমার যদি নাম ভুল আসে এবং তোমার বাবার নাম যদি ঠিক থাকে, তাহলে এই নামে যদি অন্য কেউ না থাকে তাহলে এটা ধরে নেবে এটা তুমিই। ঠিক আছে, তো সেখানে তোমার কিছু করার থাকবে না। তুমি সোজাসুজি গিয়ে এসডিএম অফিসে গিয়ে ফর্মটা ফিল আপ করে টোকেন নাম্বারটা বসিয়ে তুমি তোমার কাজটা করে যাবে। ঠিক আছে, যদি ওখানে ভেরিফিকেশনের সময় তোমাকে যদি বলে যে এখানে নাম কেন ভুল এসেছে, তো তুমি তখন বলবে যে স্যার এটা আমিই, আমার নামটা ভুল এসেছে। তো এই রিকোয়েস্টের মাধ্যমে এটা আশা করি হয়ে যাবে। যখন দেখবে তোমার নামও ভুল, তোমার বাবার নামও ভুল, তাহলে ভাববে এটা তুমি না অন্য কেউ। তো নেক্সট এখানে আলোচনা করব যে ত্রিপুরা থেকে টোটাল ক্যান্ডিডেট কতজন পাস করেছে। অল ওভার ত্রিপুরাতে টোটাল 11,267 জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে শুধুমাত্র ফিজিক্যালে। ঠিক আছে, তো এখন এখান থেকে অনেকে জব পেয়ে গেছে, অনেকে বাড়ি থেকে চলে গেছে অনেক দূরে কাজের সূত্রে। তো প্রায় আমরা ধরে নিতে পারি 8 থেকে 9,000 কিন্তু ক্যান্ডিডেট কিন্তু এখানে এক্সামে বসবেই। তো এক্সাম কিন্তু অনেকটা টাফ হতে চলেছে, তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন করতে হবে। তো এই হচ্ছে আজকের ভিডিওটা। তোমাদের যদি এই পিডিএফটা কারোর প্রয়োজন হয় অবশ্যই আমাকে এসএমএস করবে হোয়াটসঅ্যাপে, আমি তোমাদের প্রোভাইড করে দেবো। বাট তোমরা আমাদের টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সেখান থেকে ডাউনলোড করে নেবে। এবং যদি এই ভিডিওর মাধ্যমে তোমার হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে প্রতি গভর্নমেন্ট বা প্রাইভেট জব রিলেটেড ভিডিও প্রথম পাওয়ার জন্য। এবং তোমাদের যদি খুব কম টাকার মাধ্যমে পিডিএফ জেল পুলিশের পিডিএফ প্রয়োজন হয় বা নোটসের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে অবশ্যই এসএমএস করো বা আমি একটা নাম্বার তোমাদের দিয়ে দেবো, সেখানে তোমরা যোগাযোগ করে সাত থেকে তোমরা নোট কালেক্ট করে নিতে পারবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।